আমি এখন ফুলবাড়িতে আছি। এখানে প্রচুর জাম লাগছে গাড়ি। ঢাকায় সব গাড়িগুলো যাচ্ছে, এই জন্য জাম লাগে আছে। এই জাম যে কখন ছুটবে তা আমার জানা নাই। চলেন জামের পরিস্থিতি দেখাই আপনাদেরকে। ফুলবাড়িতে সে কি জাম লাগছে, জামে অবস্থা খারাপ। এই হানিফ গাড়ি ঢাকা উদ্দেশ্যে যাবে, কিন্তু জামে গাড়িটি খুব আস্তে আস্তে যাচ্ছে। যে আমি এখন অবস্থান করতেছি ফুলবাড়ি টার্মিনালের সামনে। জামের কারণে আমি হাটে হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাড়ি থামে আছে, খুব আস্তে আস্তে যাচ্ছে। সব ঢাকার গাড়ি এটা। অন্যান্য গাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছেন, সব আস্তে আস্তে যাচ্ছে। আপনাদের কিভাবে বলবো, খুব খারাপ অবস্থার মধ্যে আছে গাড়িগুলা। জামে গাড়ি থামেই আছে। এখান থেকে আরো হাফ কিলোমিটার দূরে ফুলবাড়ি। যদিও আমরা ফুলবাড়ি চলে আসছি, কিন্তু হাফ কিলোমিটার দূরে ফুলবাড়ি। আমরা ব্রিজের পশ্চিম পাশে আছি। দেখুন কি অবস্থা জাম। সব ঢাকার গাড়ি সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। এই জাম যে কখন ছাড়বে কি বলতে পারছে না। এই দেখেন আমার এক কলিগ দেখছে, এই যে ভাই দাঁড়িয়ে আছে, ভাই সময় নিচ্ছে এখানে, আড্ডা মারতেছে। যাচ্ছি, সামনে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আপনি আমার ভিডিওটা পাঠাবেন ওই সেদিনকে। কে কে যায়নি ভিডিও? কে দিছে ভিডিও আমাকে? আপনাকে দিইনি ভিডিও? হ্যাঁ, আলাদা ঠিক আছে, ভিডিও দিব না। আছে আছে ভিডিও আছে, দিয়ে দিব। আপনার দিয়ে দেওয়ার কথা তো ভিডিওটা। তা কাকে দিলাম? আপনাকে তো দিলাম, যাইনি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে চেক করবো। জামে কি অবস্থা, অবস্থা খারাপ গাড়িগুলি। তার মধ্যে কারেন্ট চলে গেল। ফুলবাড়িতে কখন কারেন্ট আসে কখন যায় কেউ বলতে পারি না আমরা। এই গরমে অতিষ্ঠ ফুলবাড়িবাসী। কারেন্ট নাই, অন্ধকার, খালি গাড়ির আলোতে সব কিছু একটু দেখা যাচ্ছে। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। এই যে ঢাকা মিরপুরের গাড়ি দেখেন, কালসি মিরপুর 1, 2, 10, 11 টেকনিক্যাল। কি অবস্থা। হানিফ গাড়ি ভুল করে অন্য রাস্তায় ঢুকে দিয়েছে, পুরোনো ব্রিজের দিকে হানিফ গাড়ি ঢুকে দিয়েছে। এই পুরোনো ব্রিজে গাড়ি যায় না, সে ঢাকার গাড়ি, সে তো জানে না, এই জন্য গাড়িটি অন্য রাস্তায় ঢুকাই দিয়েছে। গাড়িটি এখন ঘোরায় নিচ্ছে। আর আমরা পুরোনো ব্রিজে যাচ্ছি, যে ব্রিজে কোনো গাড়ি যায় না। আসসালামু আলাইকুম। যে ব্রিজে গাড়ি যায় না সেই ব্রিজ দিয়ে এখন আমরা হাইটে যাচ্ছি। আর উপরে দেখেন গাড়িগুলি সব জাম লেগে আছে। খুব খারাপ খারাপ অবস্থা। দেখেন পিছনে গাড়ি সব জাম, কারেন্ট নাই। গাড়ি এরকম জাম অন্য কোথায় হয় না। হ্যাঁ, এটা সবাই ঢাকা যাচ্ছে, সবাই ঢাকা যাচ্ছে। খুব খারাপ অবস্থার মধ্যে সবাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট যমুনা ব্রিজ, সেই ব্রিজের উপরেও গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কখন যে গাড়িগুলি সামনে এগিয়ে যাবে এ সময় কোনো আমাদের জানা নেই। আমরা কেউ জানি না গাড়িগুলো কখন সামনে দিয়ে এগিয়ে যাবে। এই যে পুরনো ব্রিজ, যমুনা ব্রিজ, ছোট যমুনা ব্রিজ। এই পিলারটির কারণে এই সেতুটি পুরনো, এই পিলারটি দিয়ে রাখছে যেন কোনো ভারী গাড়ি যেন না যেতে পারে। এই যে লোহার ব্রিজ, এটা অনেক পুরনো ব্রিজ, প্রায় 90 দশকে এই নতুন ব্রিজটি তৈরি করা হয়, যে ব্রিজটার উপরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর আমি যে ব্রিজে যাচ্ছি, লোহার ব্রিজ, এই ব্রিজটা ভ্যান জাতীয় গাড়িগুলি পার হয়, অন্য কোনো গাড়ি যায় না। একটা ভ্যান প্যাপু প্যাপু শুরু করে দিচ্ছে, আমাকে বিরক্ত করতেছে, জানে আমি আছি এখানে দাঁড়িয়ে, এরপর আমাকে বিরক্ত করতেছে। এই যে অটোটা যাচ্ছে, এই পুরোনো ব্রিজ দিয়ে এই অটো জাতীয় গাড়িগুলো, অটো ভ্যান চলাচল করে। এরাও জেমে আটকে গেছে, এরাও যেতে পারবে কিনা ঠিক আমার জানা নেই। চলেন সামনে যেয়ে দেখি জামের আসল কারণ কি।
কতটুকু অনুসন্ধান করতে পারি তা আমার জানা নেই। চলুন তো চেষ্টা করে দেখি। এখন রাত 9:25। এখানে একটি চায়ের দোকান আছে, ফুলবাড়িতে ফেমাস চায়ের দোকান। এখানে মাটির কাপে চা পাওয়া যায়, খুব জনপ্রিয়। এই খুব খারাপ অবস্থা, হাঁটারও রাস্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁটারও রাস্তা নেই, খুব খারাপ অবস্থা। একটু উপর থেকে দেখি অন্য রাস্তার কি অবস্থা। এইদিকে পার্বতীয় যাওয়া যায়, পার্বতীয় রাস্তা ফাঁকা আছে, এদিকে যায় না। সব গাড়িও দেখেন ভ্যানটা এসে বাকিয়ে গেছে। কি ভাবে বলবো, খুব খারাপ অবস্থার মধ্যে আছে গাড়িগুলো। ঢাকার গাড়িগুলি এখানে থামে, ঢাকার কোচগুলো এখানে থামে বলে এই জন্যই জ্যামটা লাগছে। দেখি দেখি দেখি, ঢাকার গাড়িগুলো যেতে পারতেছে না, এখানে লোক তুলতেছে ঢাকা গাড়িগুলো। এই কারণে ঢাকা গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কোচগুলি দাঁড়িয়ে আছে, কারণে অপোজিট দিয়ে গাড়িগুলো ঠিক মতো আসতে পারতেছে না। সঙ্গে অন্যান্য গাড়িগুলি আটকে আছে। দেখতে পাচ্ছেন কি খারাপ অবস্থা। এই যে একটা ঢাকা গাড়ি আসছে, যাবে না, আটকে গেছে, যাইতে পারতেছে না। এই দিনাজপুর দিকে যাচ্ছে, লোকারণ্য। চলো চলো ঢাকা যায়। ওই দেখেন এটা কাউন্টার, কোচ কাউন্টার। দেখেন সবাই কত লোক, ফুলবাড়ির কোচ কাউন্টার। এখানে প্রচুর অনেকগুলো কাউন্টার আছে এখানে। এই কাউন্টার লোকারণ্য। সবাই এখন ঈদ শেষ করে ঢাকা দিয়ে যাচ্ছে, সেরকম দেখতে পাচ্ছেন। দেখি ভাই যেতে দেন। আমি এত বছর ধরে এই ফুলবাড়িতে আছি, কিন্তু কোনোদিন এরকম জাম দেখি নাই। খুব খারাপ অবস্থা ফুলবাড়ির। খুব খারাপ অবস্থা, গাড়িগুলো সব আটকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব আটকে আছে। এরকম জাম আগে কখনো দেখিনি। গাড়ি জাম করতে সব গাড়ি জামে আটকে আছে সবাই। সংকীর্ণ একটু জায়গা, তাই জামে এই অবস্থা। দেখুন কি অবস্থা, এদিকে সব দিকে জাম, প্রচুর গাড়ি আটকে আছে। খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আপনাদের কিছু আগে দেখেছিলাম পার্বতী স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের ওদিকে তো যায় না, কিন্তু এই যে পুরোনো ব্রিজ দিয়ে যে লোকজন হাঁটাহাঁটি করে, যে অটো যায়, সেটাও আটকে গেছে জামের কারণে। কোনো গাড়ি কোনো যাইতে পারতেছে না, খুব খারাপ অবস্থা। সব দিকে ভয়াবহ অবস্থা। এই জাম যে কখন ছুটবে ঠিক আমার জানা নেই। সবাই দোয়া করবেন এই জাম যেন রাতে ছুটে যায়, সবাই যেন তাদের গন্তব্য স্থানে যথাসময়ে পৌঁছতে পারে সহি সালামতে। দেখুন কি অবস্থা, খুব খারাপ। এই যে একজন দেখাচ্ছে ব্রাজিলের সমর্থন দাঁড়িয়ে আছে। গাইস, এই জাম যে কখন ছাড়বে, দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে এই জাম যে কখন ছাড়বে আমার জানা নাই, তাই আমি আর ভিডিওটি বেশিক্ষণ চালিয়ে যেতে পারতেছি না। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।